নমস্কার, মুকুলিকাস ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি কিছু রান্না। একটু ডাল ভিজিয়ে নিয়ে রেখেছিলাম, বেটে দেখুন একটু বড়া করে নিচ্ছি। বড়াটা মোচার তরকারিতে দেব। মোচার তরকারি করতে নিরামিষই করব, বড়া দিয়ে মোচার তরকারি করব। আর ওদিকে আমার ডাল হয়ে গেছে, দেখতেই পেলেন আপনারা। বড়াগুলো আস্তে আস্তে ভেজে তুলে নিয়ে তারপরে মোচাটা আমি বসিয়ে দেব। আজকে একটু জিরে ফোড়ন প্রথমে দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে ভালো করে কড়া করে ভেজে নেব। ভেজে তারপরে আমি একে একে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। এখানে আমি ব্যবহার করব আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা আর একটু হালকা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার মোচাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে মোচাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তারপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দেওয়ার পরে বড়াটা দেওয়ার পরে হালকা সামান্য একটু জল দেব, যাতে বড়াটার ভেতরে রসটা ঢোকে, মশলার সব কিছু রসটা ঢোকার পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটা রান্না নিয়ে বসেছি, এঁচোড় করব, নিরামিষ এঁচোড়ের তরকারি। গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলা একটা আমি বাটিতে পেস্ট করে রেখেছিলাম, আদা আর যা যা নিত্য প্রয়োজনীয় রোজ রোজ মশলা লাগে সেই জিরে, হলুদ, লঙ্কা, ধনে সব কিছু মশলা পেস্ট করে রেখে আমি আদার সাথে রেখে দিয়েছি। এবার তেলে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আস্তে আস্তে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে, এটা কিন্তু বন্ধুরা নিরামিষ এঁচোড়ের তরকারি হচ্ছে। একটু বড়াও বেঁচেছিল, বড়াটাও রেখে দিয়েছি, এঁচোড়ের তরকারির মধ্যে দিয়েছি। এবার এঁচোড়টাকে একটুখানি আমি কুকারে ভাপ দিয়ে নিয়েছিলাম, আলু আর এঁচোড়, যাতে তাড়াতাড়ি হয়। তেল ছেড়ে আসছে মশলাটা কষাতে। এবার আমি মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে এঁচোড় আর আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সিম আঁচে রেখে দেবো এঁচোড় আর আলুটা। কষাতে ভালো করে কষিয়ে নেব। কষাতে তারপর যখন তেল ছেড়ে আসবে হালকা একটু জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ রাখবো। রেখে জলটা যখন শুকিয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে তারপরে গরম জল ইলেকট্রিক কেটলিতে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে তারপরে বড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অফিস থেকে এসে রান্না করি রাত্রেবেলায়। কোনো দিন রাত্রেও করি, কোনো দিন দিনের বেলাও করি। যেদিন দিনের বেলা ইচ্ছে করে না সেদিন রাত্রে এসে করি। রাত্রেও ভালো লাগে না, সারাদিন অফিস করে এসে এই রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, তবু করতে হয়, কি করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা খোলার পরে নাড়িয়ে হয়ে গেছে তরকারিটা, প্রায় হয়ে যাওয়ার পরে এবার আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার আজকের মতন এঁচোড়ের তরকারি রান্না কমপ্লিট হলো। আজকে রান্না করলাম ডাল, এঁচোড়ের তরকারি আর মোচা। আর কিছু করতে ইচ্ছে করছে না, সেভাবে রান্না করে তারপরে এবার বাসন মাজার পালা। বাসন মেজে সব কিছু করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, লাইক এবং শেয়ার দিন।